আজ এখানে একটা জিওমেট্রিক্যাল ফিগার দিয়েছে, যেখানে একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে 110 ডিগ্রি, আর আরেকটা অ্যাঙ্গেল বলে দিয়েছে রাইট অ্যাঙ্গেল। আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। সেইখানে আরেকটা জিনিস বলে দিয়েছে যে এই বিসি ইজ ইকাল টু বিডি। তাহলে বিসি ইজ ইকাল টু বিডি যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলগুলো সমান হবে। আর এই অ্যাঙ্গেলটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, সেই জন্য এই অ্যাঙ্গেলটাও হবে রাইট অ্যাঙ্গেল। তো এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেল দুটোর মাপ হবে 45 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু 45 ডিগ্রি। এবারে দেখো, এইখানে যে এই দিকের অ্যাঙ্গেলটা আছে, এটা যদি 110 ডিগ্রি হয়, তাহলে এইটা হবে 70 ডিগ্রি। আর এইটা 70 ডিগ্রি হওয়া মানে এই এ বি ই এই ট্রায়াঙ্গেলটায় একটা কোণ, অর্থাৎ এ কোণটা হচ্ছে 70 ডিগ্রি, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ই কোণটা কত হবে? ই কোণটা হবে 20 ডিগ্রি, কারণ এইগুলোকে যোগ করলে হবে 180 ডিগ্রি। তার মানে এইটা হয়ে গেল 20 ডিগ্রি। এবার এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে তার বিপরীত অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হবে। অর্থাৎ এফ ডিই এই ট্রায়াঙ্গেলটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ ডি অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, আর ই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি। স্বাভাবিকভাবে এই এফ অ্যাঙ্গেলটা কত হবে? এফ অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 45 প্লাস 20 হচ্ছে 65, তাহলে 65 ডিগ্রি ইজ ইকাল টু 115 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটার মাপ হয়ে গেল 115 ডিগ্রি। এবার এক্স অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এক্স ইজ ইকাল টু 180 মাইনাস 115 ডিগ্রি, 65 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু দাঁড়ালো 65 ডিগ্রি। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আমাকে আমার চ্যানেলটা ফলো করো এবং লাইক ও শেয়ার করো।